আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আমি মোহাম্মদ নুরুল ইসলাম রনি ফ্রম মাই বেস্ট ট্রাভেলিং উইথ সিমেন। আমি এখন জাহাজ নিয়ে আসি সাংহাই রিভারে, তাইচেং পোর্টে। এই তাইচেং আমার এই কর্মব্যস্তময় জীবনে আমি এখন আমার ৮ নম্বর জাহাজে অবস্থান করতেছি। এর আগে আমি ৭টা জাহাজ সাকসেসফুলি আমার কন্ট্রাক্ট শেষ করছি। এখন আমি জাহাজ নিয়ে আছি চায়নাতে। আর এই চায়নার যে কোম্পানি এবং যে জাহাজটিতে আছি সেই জাহাজটি আমার জীবনে ৮ নম্বর জাহাজ। আজকে আপনাদেরকে আমি আমার এই জাহাজটির সাথে একটু পরিচয় করে দিব এবং এই জাহাজ সম্পর্কিত ডিটেলস আলোচনা। আমি জাহাজটিতে যে আছি সেই জাহাজটির নাম এমভি সি ট্রেন। আর এই এমভি সি ট্রেন জাহাজটি আপনার একটি পানামা ফ্ল্যাগের জাহাজ। আর এই জাহাজটি একটি চাইনিজ ম্যানেজমেন্ট, বাট এই জাহাজটা একটা সিঙ্গাপুরের চার্টারের কাছে দিয়ে রাখছে। আর এই জাহাজটি সাধারণত আপনার একটি জেনারেল কার্গো জাহাজ, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কার্গো এই জাহাজটি লোড করে থাকে। সো সেই জিনিসগুলা একটু আপনাদের সাথে শেয়ার। এই জাহাজটার একটা ভালো একটা স্টোরি আছে যেটা আপনাদের সাথে শেয়ার না করলে নয়। এই জাহাজটা যখন ডিজাইন করছে যে শিপ বিল্ডিং থেকে এবং যেখান থেকে, সেখানে কিছু সমস্যা ছিল যার কারণে জাহাজটা 2015 সালে তৈরি করা হয়েছে, কিন্তু এই জাহাজটা সেলিং করা হয়েছে 2019 সালের পরে। 5 বছর শিপইয়ার্ডে তৈরি করার পর এই জাহাজটা পড়েছিল। এই জাহাজটা কেউ কিনে নেয়। যারা এই জাহাজটা অর্ডার দিয়েছিল বানানোর জন্য, তারা কিছু সমস্যার কারণে এবং কিছু জটিলতার কারণে জাহাজটা তারা কিনে নেয়। 5 বছর শিপইয়ার্ডে পড়েছিল। তারপর চাইনিজ, আমি যে ম্যানেজমেন্টের আন্ডার দায়িত্বে আছি, তারা এই জাহাজটা কিনে এবং তারা জাহাজটা কেনার পরে তারা সেলিং শুরু করে 2019 সালের পরে। সো এই জাহাজটা ধরতে গেলে প্রায় নতুন। এই জাহাজটার বয়স হলো আপনার 5 বছরের মতো, কিন্তু এই জাহাজটা তৈরি হয়েছে 10 বছরের উপর। এই জাহাজটা যখন তৈরি করে তখন কিন্তু এটা নাম অন্য আরেকটা ছিল। আর যারা পরবর্তীতে জাহাজটা কিনে তারা এই জাহাজটার পরে নাম দেওয়া হয় এমভি সি ট্রেন। আর সেই সি ট্রেনটাই একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। জাহাজটি দেখতে দেখতে ফাঁকে আপনাদেরকে একটি কথা বলে রাখি, এই জাহাজের অ্যাকোমোডেশনটা কিন্তু একটু ভিন্ন টাইপের। অ্যাজ ইউজুয়াল অন্যান্য শিপের অ্যাকোমোডেশনগুলো যেরকম হয়, এই জাহাজের অ্যাকোমোডেশনের যে স্ট্রাকচার সেটা একটু অন্য অন্য টাইপের। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আমাদের জাহাজের অ্যাকোমোডেশনটা কিভাবে বানানো হয়েছে, কি কারণে জাহাজটি 5 বছর পরে ছিল, সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সো আমার পেজটিকে সাপোর্ট করতে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। এমভি সি ট্রেন জাহাজটির কোম্পানির নাম হলো এনএসআর, মানে নিউ সিল্ক রোড কোম্পানির নাম। আর এটা ওনারের নাম আর কি। আর যে চার্টারের কাছে দিয়ে রাখছে তাদের নাম হলো এসবিএস সি ব্রিজ শিপিং। আর এই জাহাজটির আইএমও নাম্বার হলো 9876749। এটি পানামা ফ্ল্যাগের একটি জাহাজ। আমরা জাহাজে কার্গো লোড করতেছি। এই যে আমাদের জাহাজটা দেখতেছেন, এই জাহাজটা প্রত্যেকটা কার্গো হোল্ডে কিন্তু অলরেডি লোডিং ফিনিশ। জাস্ট জাহাজের কার্গো হোল্ডের উপরে, যে হ্যাচ কভারের উপরে আমাদের কিন্তু লোডিং হবে বিশাল বড় বড় পাইপ। সেই পাইপগুলো আপনাদেরকে দেখাবো। এই কার্গোগুলো আমরা নিয়ে চলে যাব ইউএসের উদ্দেশ্যে, প্রায় 1 থেকে 1.5 মাসের সেলিং। সো ইনশাল্লাহ আশা করব। কার্গো লোডিংটা তো আমি দেখাইতে পারলাম না, কারণ জাহাজে আমি নতুন আসছি, আজকে 12 দিন হলো, অলমোস্ট প্রায় শেষ। আর চায়নাতে আসি, কিছু রেস্ট্রিকশনের কারণে লোডিংটা আমি দেখাইতে পারি নাই। তো ইনশাল্লাহ চেষ্টা করব এই কার্গোগুলো যখন আমরা চায়না যে আনলোড করব, আমরা যখন ইউএসএতে এবং মেক্সিকোতে আনলোড করব, তখন আমি চেষ্টা করব আপনাদেরকে এই আনলোডিং প্রসেসটা এবং কী ধরনের কার্গো আছে দেখাবো। আপনারা জানলে অবাক হবেন, এই ছোট জাহাজটা প্রায় 1.5 মাসের উপর লাগতেছে লোডিং করতে, কারণ বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কার্গো, প্রায় 13 থেকে 14 রকমের কার্গো এখানে লোডিং হচ্ছে। আপনার সাধারণত এরকম একটা যদি সেম কার্গো হয়, একটা জাহাজ লোডিং করতে 1.5 থেকে 2 দিন, বা কোনো যদি পোর্ট যদি স্লো হয় 4-5 দিন, 7 দিন বা 10 দিন ম্যাক্সিমাম। বা সেখানে আজকে তো প্রায় 1.5 মাস 2 মাস যাবত কার্গোগুলো লোডিং হচ্ছে। তার মানে কি পরিমাণে এক্সপেন্সিভ কার্গো লোডিং হচ্ছে, আপনারা যখন কার্গোগুলো আমরা আনলোড করবো তখনই বুঝতে পারবেন। আর সবচেয়ে সুন্দর জিনিস হলো এখানে আমাদের কার্গো হ্যাচ কভার উপরে যে কার্গোগুলো লোড করবে, এই যে জাহাজের কার্গো হোল দেখতেছেন, এগুলো সবগুলো লোডিং শেষ। আর এই যে কার্গো হোলের যে বিভিন্ন কার্ড দেখতেছেন,
এই কাঠগুলোর উপরেই আপনার আমাদের বিভিন্ন পাইপ, এই যে দেখেন আমাদের পোর্টের এখানে অনেকগুলো পাইপ আছে বড় বড়, এই পাইপগুলোই আপনার এই কার্গো হোল্ডার হ্যাচ কভার উপরে লোডিং হবে এবং এই কার্গোগুলো নিয়ে আমরা এই পোর্টের সাংহাই তাইচাং এই পোর্টের এই যে এই পোর্টটিতে আমরা আছি। আর এই যে লম্বা লম্বা পাইপগুলো দেখতেছেন, এই পাইপগুলো আমাদের জাহাজে লোড হবে এবং এই পাইপগুলো এমন এই ধরনের কার্গো আমি কখনো এর আগে লোড করিনি, বাট এবার যে কার্গোগুলো দেখতেছেন এই যে এই কার্গোগুলাই আমাদের এই জাহাজের হ্যাচ কভার উপরে, এবং ইভেন আপনারা জানলে অবাক হবেন এই যে ক্রেনের উপরে ওঠার যে লেডার আছে এই লেডারগুলো কেটে ফেলা হয়েছে এই কার্গোগুলা জাহাজের উপরে লোড করার জন্য। ইনশাল্লাহ লোডিং প্রসেসটাও আপনাদেরকে দেখাবো, বাট চায়নাতে কিছু রেস্ট্রিকশনের কারণে আমরা কার্গো হোল্ডের উপরে যেয়ে বা অন ডেকে যে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারতেছি না। ইনশাল্লাহ আপনাদেরকে এই লোডিং প্রসেসটা এই ব্রিজের উপর থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা সাংহাই রিভারে যে পোর্টটিতে আছে এই পোর্টটিতে আমাদের লোডিং প্রসেসও প্রায় শেষের দিকে, আর 3-4 দিন লাগবে এই যে বড় বড় পাইপগুলো দেখাইছি সেগুলো লোড করতে, এবং সেগুলো লোড করে আমরা সেলিং শুরু করব লং একটা ভয়েস। তো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আবার নেক্সট ভিডিও দিব পানামাতে গিয়ে পানামার সৌন্দর্য। এর আগে যারা আমার পেজটাকে ফলো করেন সবাইকে আপনাদেরকে দেখাইছি, ইনশাল্লাহ আবার নতুন করে আবার পানামার যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব।